বাগবাজিয়ে শহর পরিক্রমা সায়ন ব্যানার্জির। ক্যালেন্ডারের পাতায় নতুন বছরের শুরু। নতুন বছরের নতুন আঙ্গিকে দেখা গেল তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জিকে। রীতিমতো ঢাক বাজিয়ে তমলুক শহর পরিক্রমা করতে দেখা যায় সায়ন ব্যানার্জিকে। নববর্ষের শুভেচ্ছা বিনিময় এই ভিন্ন রূপে দেখা গেল তাকে। রবিবার বাংলা নতুন বছরের শুরু, আর শুরুর দিন ভিন্ন আঙ্গিকে জনসংযোগ ও ভোটের প্রচার করলেন সায়ন। তমলুক শহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বর্ষবরণ উদযাপন কমিটির উদ্যোগে এই শোভাযাত্রার মধ্যমণি ছিলেন সায়ন ব্যানার্জি। গোটা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা। গোটা রাজ্যের সাধারণ মানুষ, তমলুকের আপামর সাধারণ মানুষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো লাগা। আপনি আজকে যে প্রচার করেছেন বাঙালি সাবেকিয়ানায়, কি বলবেন? এর মধ্যে তারা সাবেকিয়ানা আছে, বাঙালিয়ানার মধ্যে এক ঐতিহ্য আছে। আজ বাংলার নববর্ষে মূলত সেখানে ধুতি, পাঞ্জাবি, হাত। মাঝে মাত্র আর কয়েকটা দিন, তারপর 19শে এপ্রিল প্রথম দফার ভোট নিয়ে লোকসভা নির্বাচনের মহরণ শুরু হচ্ছে। 25শে মে পঞ্চম দফায় তমলুক লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ। ফলে দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতাকর্মীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের এবার রাজ্য রাজনীতিতে হাই প্রোফাইল লোকসভা কেন্দ্র হয়ে উঠেছে। এই কেন্দ্রে বাম, বিজেপি ও শাসক দল তৃণমূল কংগ্রেসের তিন পরিচিত মুখের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। রাজ্যের শাসক দল ও রাজ্যের প্রধান বিরোধী দলের পাশাপাশি এই কেন্দ্রে বাড়তি গুরুত্ব দিয়েছে সিপিআইএম। এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের প্রার্থী সায়ন ব্যানার্জি প্রথম দিন থেকেই তমলুকের মাটি কামড়ে পড়ে রয়েছেন। তমলুক লোকসভা কেন্দ্রের প্রতিটি প্রান্তে প্রচারে জোর দিয়েছেন তিনি। আপনার প্রচারে যুব সমাজের ভালোই সাড়া মিলেছে। ভোটের প্রচারে একাধিক পন্থা অবলম্বন করেছেন সায়ন ব্যানার্জি। কোথাও নিজের স্লোগান তৈরি করা, কোথাও শরীরচর্চায় মন দেওয়ার পাশাপাশি সকাল সকাল জনসংযোগ, কোথাও আবার ক্রিকেট খেলা, কোনো কিছুই বাদ পড়েনি প্রচারে। এবার বাংলা নববর্ষের দিন একেবারে ভিন্ন রূপে সায়ন ব্যানার্জি। তমলুক শহরে একটি নববর্ষের শোভাযাত্রায় স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি অংশগ্রহণ করেন। সেখানে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঢাক বাজাতেও দেখা যায় তাকে। রীতিমতো কাঁধে ঢাক তুলে নিয়ে বাজাতে থাকেন তিনি। প্রসঙ্গত, তমলুক লোকসভা কেন্দ্রটি এবার লোকসভা নির্বাচনের বাড়তি গুরুত্ব দিয়েছে বামেরা। বর্তমান প্রজন্মের তরুণ মুখের উপর ভরসা রেখেছে বাম নেতৃত্বরা। ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রচারে খামতি রাখছে না তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। লোকসভা কেন্দ্রের একাধিক এলাকা চষে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন উপায়ে তিনি জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন। নববর্ষের দিন তার এই ভিন্ন রূপ ধরা পড়ল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শির রিপোর্ট, লোকাল 18 বাংলা।